না শোনা দৌড়ে গিয়েছিলাম দুই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ ছিল। দুজনে গৌরেশ্বর নবাব হোসেন সাহেব ব্যাপারে একজন প্রধানমন্ত্রী অন্যজন অর্থমন্ত্রী। নবাব হোসেন সাহেব খুব ছিল, কিন্তু আলাপ করে মনেই হলো না তারা এত বড় ব্যক্তি। তাদের চোখমুখী ছিল বিনয়ী, আর কথা ছিল শ্রদ্ধা আর মমতার পূর্ণ। শুনেছি বাংলার বাগলাচন্দ্র গ্রামে উচ্চকুলের ব্রাহ্মণ, সেই পরিবারে কাজে জন্ম। বলো তারপর। বাল্যকাল হতে তারা নিষ্ঠা করাই কৃষ্ণ ভক্ত, কিন্তু কিন্তু মুসলমান নবাবের চাকরি করাতে এই ব্রাহ্মণ সমাজ থেকে ত্যাগ করেছে মহাপ্রভু। যদিও তারা কৃষ্ণ ভক্তি যাজন করছে মহাপ্রভু, এই কারণে দুই ভাই তীব্র মনোকষ্টের দিন যাপন করছে মহাপ্রভু। তারা দুজনে অত্যন্ত ব্যাকুল। পূর্বে অনেকবার আপনাকে চিঠি প্রেরণ করেছে, আর এবার আমার কাছে চিঠি প্রেরণ করেছে। আমি জানি আমি জানি এই জানিয়ে যে হৃদয়ের কথা, কৃষ্ণের জন্য যে ব্যাকুলতা এদের রয়েছে, তারা শ্রীকৃষ্ণের নিজজন। তা তোমাকে এখন একটা কাজ করতে হবে। আমি একটা পত্র লিখে দিচ্ছি, তোমায় পৌঁছে দিতে হবে। পরমেশ্বরী নারী ব্যগ্রাপি জীব কর্মসু তদেব সংঘায় অজ্ঞাত নবসঙ্গ রসায়নম। এর অর্থ কি মহাপ্রভু? পরপুরুষে আসক্ত নারী গৃহকর্ম সুন্দরভাবে সম্পূর্ণ করেও যাতে পতি এবং অন্যেরা সন্দেহ না করে, কিন্তু অন্তরালে সর্বদা প্রেমিক পুরুষের চিন্তায় মগ্ন থেকে নবনব সংগ্রহ আস্বাদন করে। সেইরূপ ভক্ত বাহ্যিকভাবে বিষয়ের মতো লোকব্যবহার প্রদর্শন করেও অন্তরে সর্বদা ইষ্টদেব শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে। তোমরা রাজকার্য করেও মন শ্রীকৃষ্ণের চিন্তায় নিবিষ্ট রাখে। তুমি তো আমার সাথে আমার এই রাজ্যে অনেকদিন ধরে আছো। আমার মন্ত্রিসভায় কিছু বিশেষ মন্ত্রী আছে, তার ভিতরে বিশেষ করে দুইজন। আমি জানি তো তারা খুব ভালো, অনেক ভালো। এই পৃথিবীতে তাদের মতো আর কেউ সুযোগ্য নেই। তুমি কি করে জানো? আমি তো কারো নামই বললাম না। আমি বুঝতে পারি না। বুঝতে পারোনি? আগেই বলে দিয়েছি। আমি জানি তুমি বুঝতে না পারলেও আন্দাজ করতে পেরেছ, কারণ তারা দুজন যে আমার বেশ প্রিয়, আমার বিশেষ ব্যক্তিত্ব। তারা কারা হুজুর? আমি আমার মন্ত্রিসভার সেই দুই রত্ন
অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী, দবির খাস আর শাখার মল্লিকের কথা বলছি। হুজুর আমি তো এদের কথাই ভাবছিলাম, দবির কাছে ঠাকুর বলি এই মাত্র বলবো কিন্তু আপনি বলে দিলেন। আমি জানি আমি জানি ওরা তো খুবই মহান ব্যক্তিত্ব। আমি জানি তুমি আমার কিছু গুণ পেয়েছো। জি হুজুর, বলার আগেই সব কিছু বুঝে যাও। জি হুজুর, জি হুজুর, আমি আপনার মনের কথা বুঝি হুজুর। খালি কাজটা বোঝো না। কিন্তু আমার যেন কেমন সংশয় হচ্ছে। কি বিষয় হুজুর? কেন? তুমি তো সবই জানো, এটা বুঝতে পারলে না? হুজুর সব বুঝলি কি আর হবে? দেখো, আমার যেন কেন মনে হচ্ছে এই দবির খাস আর শাখার মল্লিক আমাকে ছেড়ে চলে যেতে চায়। ঠিকই বলেছেন হুজুর, আমিও এটা লক্ষ্য করেছি। দবির কাছে ঠাকুর বলি খুবই খারাপ ব্যক্তি, এরা আপনাকে ছেড়ে চলে যেতে চায়, এটাও আমি ভেবেছি। তুমি কি এটাও লক্ষ্য করেছো যে ওরা আজকাল কাজেও ফাঁকি দিচ্ছে? জি হুজুর, কোনো কাজই ওরা করে না ঠিক মতো, কোনো কাজ ওরা ঠিক মতো করে না, দেরিতে আসে, শুধু কাজে ফাঁকি দেয় হুজুর। কিন্তু উজি ভুলে যেও না, ওরা কিন্তু আমার ভাইয়ের মতো। ওদের মতন দক্ষ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, হুজুর ওদের মতো দক্ষ শিক্ষিত ব্যক্তি এই সারা পৃথিবীতে কেউ নেই হুজুর, ওরা খুব ভালো। তুমি ওদের দুর্নাম করছো না সুনাম করছো? হুজুর আপনি যা বলবেন। দেখো উজি, যেহেতু ওরা কিছু আমাকে বলছে না, তবুও আমি চাই তুমি ওদের দিকে বিশেষ নজর দাও। আমি নজর রাখবো হুজুর, নজর রাখবো, সবার প্রতি নজর রাখবো। ওই দুইজনের প্রতি না, সবার প্রতি হুজুর। সবার প্রতি না, শুধু ওই দুইজনের আচ্ছা প্রতি। আচ্ছা, ওই দুইজনের প্রতি। সবাই যদি চলে যায় যাক, আমার রাজ্যের কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই দুই ভাই যদি চলে যায়, তাহলে আমার রাজ্য টিকে থাকবে না। তুমি বিশেষ করে লক্ষ্য রেখো। আমি নজর রাখবো হুজুর, আমি নজর রাখবো তো। সরি সরি হুজুর, আমি রাখবো। রাখবে, নজর রাখবে, বিশেষভাবে নজর রাখবে। দেখবে ওরা যেন চলে না যায়। তুমি আজ থেকে এক্ষুনি ওদের পিছনে গুপ্তচর লাগিয়ে আমি দাও। এখনই লাগিয়ে দেবো, এখনই হুজুর, এখনই লাগিয়ে দেবো। আমি জানি, আমি আগে থেকে লাগিয়ে রেখেছি তোদের পিছনে গুপ্তচর। আমি জানি, তুমিও তো আমার বিশ্বাস। তো আর কি করা, যা বললাম সেটা দেখো। ঠিক আছে হুজুর, তাহলে কি আমরা এখন যাই? ওরা যেন ছাড় না পায়। চলো চলো। জমির খাস শাকর মল্লিক মহাপ্রভুর পত্র পাওয়ার পরে সাধারণ লোকের ন্যায় পোশাক করে একদিন মধ্যরাতে মহাপ্রভুর সাক্ষাতের জন্য রাজধানীতে আগমন করলেন। মহাপ্রভুর সাক্ষাতের পূর্বে শ্রীমান নিত্যানন্দ ও অন্য ভক্তগণের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন, কারণ ভগবানের কৃপা লাভের পূর্বে ভক্তদের কৃপা একান্ত করত। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama,
জয় জয় শ্রী চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। নিজ জাতি নিজ সঙ্গী করি নিজ কাজ, তোমার অভ্রেতে প্রভু পতিতে বাসিনা। আমাদের মতো পাপী আর নেই মহাপ্রভু, আর আর অপরাধীও নেই মহাপ্রভু। আমাদের কৃত পাপ অপরাধের উল্লেখ করে তা পরিহার করে বলতে লজ্জা হচ্ছে। আপনার অবতার। ব্রাহ্মণ জাতির জগাই মাথায় তারা শুধু পাপই ছিল, কিন্তু আপনার নামার পাশে তো সমস্ত পাপ প্রবেশ হয়েছে প্রভু। আপনি তাদের উদ্ধার করেছেন প্রভু, উদ্ধার করেছেন। কিন্তু আমরা দুজন জগনের সঙ্গী হয়ে তাদের দাসত্ব করে তাদের অর্থে দ্বারা শরীর পোষণ করেছি। ব্রাহ্মণ দহির সঙ্গে মেলামেশা করেছি। আমাদের মতো পতিত আর নেই মহাপ্রভু। জগাই মাথায় অর্থের পাপে আমরা দুজন। হে পতিত পাবন, আপনি ব্যতীত কেউ নেই মহাপ্রভু, আর কেউ নেই। হে পতিত পাবন, আমাদের উদ্ধার করে আপনার এই পতিত পাবন সফল করুন প্রভু, সফল করুন মহাপ্রভু, সফল করুন। দয়া করে তোমাদের দৌলতা ত্যাগ করো। তোমাদের দৌলতা দর্শন করে আমার অঙ্গ কেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। দয়া করে দৌলতা ত্যাগ করো। তোমরা দুই ভাই আমার নিত্য সেবক। আজ হতে তোমার নাম শ্রীরূপ আর তোমার নাম শ্রী সনাতন। তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্যই আমার এখানে আগমন, নতবা রামকেলিতে আমার আসার কোনো প্রয়োজন ছিল না। এবার শীঘ্রই শ্রীকৃষ্ণ তোমাদের বন্ধন মুক্ত করবে। এবার ভক্তদের কাছ থেকে কৃপা ভিক্ষা করো। ভক্তগণ, রূপ সনাতনকে আশীর্বাদ করো, যাতে এদের কৃষ্ণের কৃপা লাভ হয়।
जय पतित पावन गौरहरे Hare